পরিষ্কার যে রাজ্য পুলিশ আজকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত যে সরকার, সেই সরকারের অঙ্গুলি হিলনে চলছে, এটা একেবারেই স্পষ্ট। আজকে যে ইডি আধিকারিকরা, একটা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা যারা তদন্ত করবার জন্য গিয়েছিল, তাদের নামে বেছে বেছে এফআইআর করা হয়েছে, এটা ভাবা যায়? আজকে যে দোষী, যার নামে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করবার জন্য যখন সেখানে কেন্দ্রীয় সংস্থা পৌঁছয়, তাদের উপরে যেভাবে নির্মম আক্রমণ করা হয়, পাশবিক আক্রমণ করা হয়, আমরা আপনাদের চ্যানেলের ক্যামেরায় সেটা দেখেছি, আপনাদের চ্যানেলে সেটা আমরা টিভির পর্দায় দেখেছি। তার পরবর্তী সময় আমরা কি দেখছি? আমরা দেখছি যে শেখ শাহজাহান নিখোঁজ। এটা ভাবা যায়? আজকে পশ্চিমবঙ্গ পুলিশের তাহলে পরে আমরা বলবো যে তাদের যে কর্মক্ষমতা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। একটা ক্রিমিনাল যার নামে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে, তাকে খুঁজে বের করতে পারছে না। এই ব্যর্থতা পশ্চিমবঙ্গ পুলিশ কোথায় ঢাকবে, এটা আমি জিজ্ঞেস করতে চাইছি। আজকে আমার মনে হয় যে ইমিডিয়েট অ্যাকশন নিয়ে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করে ইডির দপ্তরে হাজির করা উচিত। যার দ্বারা কেন্দ্রীয় সংস্থা আক্রান্ত হয়েছে, আক্রমণ যার যে করিয়েছে, তাকে আগে পশ্চিমবঙ্গ সরকারের আমার মনে হয় গ্রেপ্তার করা উচিত। নইলে ফেডারেল স্ট্রাকচারের প্রশ্ন বারবার মমতা বন্দ্যোপাধ্যায় করেন। ফেডারেল স্ট্রাকচারটা কোথায় বলুন তো? আজকে বিএসএফের উপর প্রশ্ন তুলছে, ইডির উপর প্রশ্ন তুলছে, সিবিআইয়ের উপর প্রশ্ন তুলছে। মানে দুর্নীতি এনারা করে যাবেন, তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার দুর্নীতি করে যাবেন, কিন্তু সেই দুর্নীতির তদন্ত করতে যদি কোনো তদন্তকারী সংস্থা আসে, তাহলে তার উপর আক্রমণ হবে। এটাই বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় ফেডারেল স্ট্রাকচার। আজকে আমার মনে হয় যে বড় বড় কথাগুলো বলেন উনি, সেই কথাগুলো বলবার আগে ভেবে দেখা উচিত। একদিকে বাঙালির মান সম্মান তলানিতে ঠেকিয়েছেন, একদিকে যারা মনীষী রয়েছে তাদের নামে ভুল ব্যাখ্যা, ভুল কথা। তিনি অনুব্রতকে ক্ষুদিরামের সঙ্গে তুলনা করছেন, আবার কখনো বলছেন তিনি গান্ধীজিকে অনশন ভাঙবার সময় তখন তাকে জল খাইয়েছে, কখনো বলছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে জল খাইয়েছে, কখন আবার বলছেন যে পুরুষোত্তম শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুর, অনুকূলচন্দ্র ওনার কাছে জমি চেয়েছে। ঠাকুর অনুকূলচন্দ্রের পরলোক গমন করেছেন 1969 সালে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স 13 কিংবা 14। সেই বয়সে উনিই বা কেন জমি চাইবেন, আর ইনি কেন জমি দেবেন? তো একজন এই ধরনের ব্যক্তিত্ব, যিনি এক কথায় বলবো যে যারা সৎসঙ্গী তাদের পরম আরাধ্য, যারা সৎসঙ্গী তাদের পরম পূজনীয়, পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র সম্বন্ধে এই ধরনের মিথ্যাচার করতে পারে, তার সম্বন্ধে মানুষের স্বাভাবিক ধারণা হয়ে গেছে। এবং পশ্চিমবঙ্গে যে আইনের শাসন নেই, এখানে যে রুল অফ ল পুরো কোলাপসড হয়ে গেছে, সেটাই বারবার কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রমাণিত করছে। আমি বলবো পুলিশকে সম্পূর্ণভাবে দলদাসে পরিণত করে রাখা হয়েছে। এই ব্যবস্থা কিন্তু পশ্চিমবঙ্গে বেশি দিন চলতে পারে না।